আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রথম শব্দটি রয়েছে আইডিয়াল। তো আইডিয়ালের একটা অ্যান্টোনিম আমাদের দিতে হবে। আইডিয়াল মানে আদর্শ, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি ফ্লোট মানে ত্রুটিপূর্ণ। তাহলে আইডিয়াল মানে আদর্শ, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ফ্লোট মানে ত্রুটিপূর্ণ। ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য, এর একটা অ্যান্টোনিমে আমরা বলতে পারি অবাধ্য। তো অবাধ্য হিসেবে আমরা বলতে পারি, দেখো, ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য। তাহলে অবিডিয়েন্ট মানে বাধ্য, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য। ডিরেইল মানে লাইনচ্যুত, এর একটা সিনোনিম বা সমার্থক। ডিরেইল মানে লাইনচ্যুত, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্র্যাশ। এই ক্র্যাশ মানে কিন্তু ক্র্যাশ বা দেউলিয়া, অর্থাৎ যে নেগেটিভ ক্র্যাশ হয় না সেইটা। তাহলে আমাদের ডিরেইল মানে লাইনচ্যুত, এর সিনোনিম বা সমার্থক হবে ক্র্যাশ মানে ক্র্যাশ। রাইট মানে হচ্ছে ঠিক, এর একটা সিনোনিম। তো রাইট মানে ঠিক, এর সিনোনিম বা সমার্থক হবে প্রপার। প্রপার মানে যথার্থ বা যথাযথ। তাহলে রাইট মানে ঠিক, এর সিনোনিম হবে প্রপার মানে যথাযথ। মেটারিয়ালাইজ মানে বাস্তবায়িত, এর একটা সিনোনিম। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি, দেখো, ইমবডি। ইমবডি মানে বাস্তবে রূপদান করা বা বাস্তবায়িত, অথবা আমরা বলতে পারি অ্যাকচুয়ালাইজ মানে বাস্তবায়িত। তাহলে আমাদের ম্যাটারিয়ালাইজ মানে বাস্তবায়িত, এর সিনোনিম বা সমার্থক হবে ইমবডি অথবা অ্যাকচুয়ালাইজ। অর্থি মানে যোগ্য, এর একটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি, দেখো, অর্থ হইল অর্থাৎ সার্থক। তাহলে আমাদের অর্থি মানে যোগ্য, এর সিনোনিম হবে অর্থ হইল মানে সার্থক। জিল মানে উদ্যম। এই জিল মানে কি? উদ্যম, এর একটা সিনোনিম। তো জিল মানে উদ্যম, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি, দেখো, প্যাশন। তো প্যাশন মানে আবেগ। তাহলে জিল মানে উদ্যম, এর সিনোনিম কি হবে? প্যাশন। প্যাশন মানে আবেগ। অ্যাট এ গ্লান্স এইগুলো আরেকবার দেখে নাও। আইডিয়াল মানে আদর্শ, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ফ্লোট মানে ত্রুটিপূর্ণ। অবিডিয়েন্ট মানে বাধ্য, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য। ডিরেইল মানে লাইনচ্যুত, এর সিনোনিম হবে ক্র্যাশ মানে ক্র্যাশ। রাইট মানে ঠিক, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে প্রপার মানে যথাযথ। ম্যাটারিয়ালাইজ মানে বাস্তবায়িত, এর সিনোনিম হবে ইমবডি অথবা অ্যাকচুয়ালাইজ। অর্থি মানে যোগ্য, এর সিনোনিম বা সমার্থক হবে অর্থ হইল অর্থাৎ সার্থক। তারপরে রয়েছে জিল মানে উদ্যম, এর সমার্থক শব্দ হবে প্যাশন মানে আবেগ। ডিভোট মানে উৎসর্গ করা। ডিভোট মানে উৎসর্গ করা, এর সিনোনিম হবে, দেখো, ডেডিকেট মানে উৎসর্গ করা। তাহলে ডিভোট মানে উৎসর্গ করা, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে ডেডিকেট মানে উৎসর্গ করা। রেগুলার মানে নিয়মিত, এর অ্যান্টোনিম। তো রেগুলার মানে নিয়মিত, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ইররেগুলার মানে অনিয়মিত। রেগুলার মানে নিয়মিত, ইররেগুলার মানে অনিয়মিত। লেজা। লেজা মানে হচ্ছে অবসর। লেজা মানে কি? অবসর, এর একটা অ্যান্টোনিম। এর অ্যান্টোনিম আমরা বলতে পারি ওয়ার্ক অর্থাৎ কাজ। তাহলে লেজা মানে অবসর, এর অ্যান্টোনিম হবে ওয়ার্ক মানে কাজ। ফ্রুগাল মানে মিতব্যয়ী অর্থাৎ যে খুব হিসাব করে খরচ করে। তাহলে ফ্রুগাল মানে মিতব্যয়ী, এর অ্যান্টোনিম হবে, দেখো, এর অ্যান্টোনিম হবে হচ্ছে কেয়ারলেস মানে অসাবধান, যে ব্যাপক খরচ খরচা করে। তাহলে ফ্রুগাল মানে মিতব্যয়ী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে কেয়ারলেস। নোবেল মানে উন্নত চরিত্র। নোবেল মানে কি? উন্নত চরিত্র। এর অ্যান্টোনিম হবে, দেখো, অর্ডিনারি মানে সাধারণ। উন্নত চরিত্র আর সাধারণ চরিত্র। তাহলে নোবেল মানে উন্নত চরিত্র, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অর্ডিনারি অর্থাৎ সাধারণ। স্কোয়ান্ডার মানে অপব্যয়। স্কোয়ান্ডার মানে অপব্যয়, এর একটা সিনোনিম। এর সিনোনিম হিসাবে আমরা বলতে পারি, দেখো, এক্সপেন্ড মানে ব্যয়। তাহলে স্কোয়ান্ডার মানে অপব্যয়, এর সিনোনিম বা সমার্থক হবে এক্সপেন্ড মানে ব্যয়। তারপরে রয়েছে, দেখো, আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, এর একটা অ্যান্টোনিম। এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি লাকিলি। লাকিলি মানে সৌভাগ্যক্রমে। দেখো, আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, এর অ্যান্টোনিম কি হবে? লাকিলি মানে সৌভাগ্যক্রমে। অ্যাট এ গ্লান্স আমরা এই শব্দগুলো আর একবার দেখে নিব। দেখো, ডিভোট মানে উৎসর্গ, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে ডেডিকেট মানে উৎসর্গ করা।
রেগুলার মানে নিয়মিত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইররেগুলার মানে অনিয়মিত। লেজা মানে অবসর, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ওয়ার্ক মানে কাজ। ফ্রুগাল মানে মিতব্যয়ী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে কেয়ারলেস মানে অসাবধান। নোবেল মানে উন্নত চরিত্র, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অর্ডিনারি মানে সাধারণ। স্কোয়ান্ডার মানে অপব্যয়, এর সিনোনিম হবে এক্সপেন্ড মানে ব্যয়। আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে লাকিলি মানে সৌভাগ্যক্রমে।